আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি শীতের এক মজাদার সবজি দিয়ে শিম পাতুরি রেসিপি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের শিম পাতুরি রেসিপি, যেটা খুব সহজেই বানানো যায়। এই শীতের দুপুরে কিন্তু সাদা ভাতের সঙ্গে এই শিম পাতুরির রেসিপি কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো চলো দেখে নাও আমি কিভাবে এবং খুব সহজে এই শিম পাতুরির রেসিপি বানিয়ে থাকি। কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি সঙ্গে থেকো। তো তার জন্যই আমি কিন্তু প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। এটা কিন্তু আমি সরিষার তেল দিয়েই রান্না করব, তাই পরিমাণ মতো এখানে সরিষার তেল দিয়ে দিলাম। এখানে তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 8 চামচা কালো জিরে ফোড়ন। তারপর এটাকে আমি একটুখানি নেড়ে চেড়ে নেব। কালো ফোড়নের সুগন্ধটা কিন্তু বেরিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। দেখো আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর পেঁয়াজটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবারে আমি পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজগুলো বেশি ভাজার দরকার নেই, পেঁয়াজটাকে আমি 1 থেকে 2 মিনিট ভেজে নেব। তো পেঁয়াজটাকে কিন্তু আমি 2 মিনিট মতো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ হালকা একটু নরম হয়েছে। এবারে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব আমি সেই শিমগুলোকে আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিই। এই শিমগুলোকে দুপাশে যে সুতোটা থাকে সেটা আমি এভাবে তুলে ফেলে দিয়েছি, তারপরে শিমগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। তো শিমগুলো এর মধ্যে আমি ফেলে দিচ্ছি। তারপরে শিমগুলোকে এখন আমি 2-3 মিনিট নেড়ে নেব, এভাবেই ভেজে নেব। তো শিমগুলোকে আমি 2 মিনিট মতো এখানে নেড়ে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে সামান্য 1 চিমটে পরিমাণে হলুদ দিয়ে দিব। এই রান্নায় কিন্তু হলুদের কোনো দরকার নেই, তোমরা চাইলে না দিতেও পারো। তো এখানে আমি সামান্য 1 চিমটে হলুদ দিয়ে দিলাম। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব মিডিয়াম ফ্লেমে। তো 5 মিনিট পর ফিরে এসে দেখে নেব ঠিক কেমন হয়েছে। তো দেখো 5 মিনিট রাখার পর কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসেছে, দেখেই বুঝতে পারছো সিমের কালারটা চেঞ্জ হয়ে এসেছে, মানে হালকা একটু নরম হয়ে এসেছে সিমটা। তো এখানে কিন্তু অনেকটা তেল আছে, দেখতেই পাচ্ছো। তো তেলের মধ্যে এখন আমি দিয়ে দেব সামান্য অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট। তোমরা চাইলে কিন্তু এখানে আদা রসুনের পেস্ট না দিয়ে একেবারে নিরামিষ বানিয়ে নিতে পারো, তাতে করে টেস্টের কিন্তু কোনো তফাৎ হবে না, টেস্ট কিন্তু তাতেও খুব সুন্দর হবে। এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবারে এটাকে আমি ভালোভাবে ভেজে নেব, যেন আদা রসুনের কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। তো তারই মধ্যে আমি কিন্তু দিয়ে দেব, দেখো এখানে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচা মতো সর্ষে বাটা। তো সর্ষে বাটাটা দেওয়ার পরে একটু ভেজে নিতে হবে, কারণ সর্ষেতে যেন কাঁচা কাঁচা না থাকে, তাহলে কিন্তু তিতো লাগবে, খেতে একদমই ভালো লাগবে না। সর্ষে দেওয়ার পর এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা অবশ্যই অপশনাল, তোমরা যদি হাতের কাছে টমেটো কুচি না পাও, তাহলে নাও দিতে পারো। আমি কিন্তু একটা টমেটো কুচি দিয়ে দিলাম, তাতে করে স্বাদটা আরো বেশি ভালো লাগবে। এবারে আমি এটাকে একটুখানি নেড়ে চেড়ে কষে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। তো এতক্ষণে কিন্তু নাড়াচাড়াতে সর্ষের কাঁচা কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে, মানে কাঁচা থাকলে একটু তেতো ভাব লাগে, তো কাঁচাটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো এখানে 2 চামচা মতো পোস্ত। তো এই পোস্তটাকে আলাদা করে বেটে নিয়েছিলাম। পোস্ত আমি সর্ষে একসঙ্গে বাটিনি, তোমরা চাইলে পোস্ত সর্ষে একসঙ্গে বেটে দিয়ে দিতে পারো।
পোস্ত কিন্তু চুলোর উপরে বেশিক্ষণ থাকলে পোস্তর যে সুগন্ধ, ফ্লেভার বলো বা পোস্তর টেস্ট, সেটা কিন্তু চলে যায়। তাই আমি পোস্তটা একটু পরে দিলাম। তারপরে আমি এখানে আরো একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। তো এবারে এর মধ্যে আমি দিয়ে দিব জল। তো জলটা অবশ্যই গরম, জলটাকে আমি গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম। কারণ জলটা যদি আমি ঠান্ডা দিই তাহলে রান্নার স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, কারণ সবজিটা অনেকটাই গরম, আর ঠান্ডা জল দিলে তার ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়, তাপমাত্রা ঠিক থাকে না। সেই কারণে আমি এখানে গরম জল ব্যবহার করলাম। গরম জলটা দিয়ে দিলাম। জলটা ঠিক এভাবে দিতে হবে যেন সবজিগুলো মানে শিমগুলো ডুবে থাকে এভাবে। এটা একটু থকথকে গায়ে গায়ে হবে। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দেব আর 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। তারপরে ফিরে এসে আবারও দেখবো। এবারে আমি সবশেষে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। তোমরা যে যার স্বাদ মতো লঙ্কা চেরা দেবে, যে যেমন ঝাল খেতে পছন্দ করো। আর সব থেকে শেষে আমি দিয়ে দিলাম 1 চামচা কাঁচা সরিষার তেল। এই কাঁচা সরিষার তেল দিলে কিন্তু পোস্ত আর সর্ষের মধ্যে 1 চামচা যদি কাঁচা সরিষার তেল দেওয়া হয়, টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর এই কাঁচা কাঁচা তেলের গন্ধটা কিন্তু পোস্তর সঙ্গে সর্ষের সঙ্গে বেশ ভালোই লাগে। আলহামদুলিল্লাহ, শিম পাতুরি কিন্তু আমার রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে দেখতে, ভীষণই লোভনীয় হয়েছে। চলো আমি তোমাদের দেখিয়ে দিই আমার শিম পাতুরি রেসিপিটা ঠিক কেমন হয়েছে। তো তোমরা দেখলে আমি খুব সহজেই কিভাবে শিম পাতুরি, দুর্দান্ত স্বাদের শিম পাতুরি রেসিপি তোমাদের বানিয়ে দেখলাম। তোমরা চাইলে অবশ্যই একদিন এভাবে ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিটি আর কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে বলো না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।